নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে এসেছি ঘরে বসে শিখি এর পৃষ্টি থেকে। তোমরা যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটিকৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। আমি তোমাদেরকে যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তাদেরকে এখন গণিত বিষয়ের একটি ক্লাস করাবো। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে এখন পরিমাপের অধ্যায়টি নিয়ে ক্লাস করবে। আমি তোমাদেরকে করাচ্ছিলাম যোগ্যতা ভিত্তিক অঙ্ক। আমি তোমাদেরকে আজকে যোগ্যতা ভিত্তিক অঙ্ক করানোর চেষ্টা করব। তার আগে আমি একটু চেষ্টা করব যে তোমাদেরকে 2 লাইন গান শোনানো যায় কিনা। বন্ধুরা, তবে চেষ্টা করি। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলো নাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাই রে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। ধন্যবাদ বন্ধুরা। আমি তোমাদেরকে এখন আমরা অঙ্কতে চলে যাচ্ছি। চলো আমরা বন্ধুরা এখন আমরা দুটি অঙ্ক করার চেষ্টা করব। তোমরা দেখো বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে, বন্ধুরা তোমরা একটু প্রশ্নটি খেয়াল করবে। আমি তোমাদেরকে পরিমাপ অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক অঙ্ক করাচ্ছিলাম। আমি এখনো তোমাদেরকে যোগ্যতা ভিত্তিক একটি অঙ্ক লিখেছি, তোমরা একটু খেয়াল করবে প্রশ্নটি। আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি বন্ধুরা, তবে খেয়াল করো। দেখো বন্ধুরা, রহিমা বেগমের, আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে বন্ধুরা। তোমাদেরকে আমি প্রশ্নটি পড়ে এখন শোনাচ্ছি, তোমরা একটু প্রশ্নটি খেয়াল করবে। প্রশ্নটি খেয়াল করার পর আমি তোমাদেরকে অঙ্কটি করিয়ে দিব, তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা। দেখো প্রশ্নটি, রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করেন। বন্ধুরা, রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করেন। তিনি 1 কিলোগ্রামের 5টি বাটখারা, 1 কিলোগ্রামের 4টি বাটখারা, 500 গ্রামের 1টি বাটখারা এবং 100 গ্রামের 2টি বাটখারা ব্যবহার করেন। বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, এখানে আছে রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করেন, অর্থাৎ কি পরিমাণ চাউল ওজন করে সেটা আমরা জানি না। আমরা এখন বের করব সে কি পরিমাণ চাউল ওজন করেছিল। তিনি 1 কিলোগ্রামের 5টি বাটখারা, তাহলে বন্ধুরা 1 কিলোগ্রামের 5টি বাটখারা, 1 কিলোগ্রামের 4টি বাটখারা এবং 500 গ্রামের 1টি বাটখারা, 500 গ্রামের 1টি বাটখারা, 500 গ্রামের 1টি বাটখারা এবং 100 গ্রামের 2টি বাটখারা ব্যবহার করে। তাহলে বন্ধুরা এখন কতে বলা হয়েছে যে 5 কিলোগ্রামে কত গ্রাম, 5 কিলোগ্রামে কত গ্রাম সেটি বলা হয়েছে বন্ধুরা। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমরা কিন্তু ইতিমধ্যে শিখে ফেলেছি, তাই না? আমরা জেনেছি যে 1 কিলোগ্রামে কত গ্রাম সেটা কিন্তু আমরা জেনেছি, তাই না? আমরা এখন বের করে ফেলবো চট করে যে 5 কিলোগ্রামে কত গ্রাম সেটি আমরা বের করে ফেলবো।
তাহলে বন্ধুরা দেখো, হতে বলা আছে রহিমা বেগম মোট কত গ্রাম চাউল ওজন করেন। বন্ধুরা, রহিমা বেগম কত কিলোগ্রাম চাউল ওজন করেন। গতে বলা হয়েছে আর কি পরিমাণ চাউল ওজন করলে রহিমা বেগমের মোট চাউলের পরিমাণ 15 কিলোগ্রাম হবে। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, যেহেতু কতে বলা হয়েছে 5 কিলোগ্রামে কত গ্রাম, 5 কিলোগ্রামে কত গ্রাম আমরা কিন্তু বন্ধুরা জেনে নিয়েছি। এর আগের ক্লাসগুলিতে কিন্তু আমরা জেনেছি, কি জেনেছি বন্ধুরা, আমরা জেনেছি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। বন্ধুরা আমরা জেনেছি, আমরা কি জেনেছি বন্ধুরা, আমরা জেনেছি যে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে বন্ধুরা তোমরা যেহেতু জেনেছো, আমরা একটু তারপরে আমি চেষ্টা করব তোমাদেরকে বইটা একটু দেখিয়ে দেই, তোমাদের মনে পড়ে যাবে যে এখানে দেখো সুন্দরভাবে দেওয়া আছে। যে দেখো বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে আছে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। এখানে কি আছে বন্ধুরা, 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, এবং এখানে কিন্তু এই যে বাটখারাগুলি দেওয়া আছে যা তোমরা চিনো, তাই না বন্ধুরা, আগেই তোমরা চিনে নিয়েছো। আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি যে 1 কিলোগ্রামে হচ্ছে বন্ধুরা 1000 গ্রাম। তাহলে আমরা জানি বন্ধুরা, কি জানি আমরা, আমরা জানি আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান হচ্ছে কত গ্রাম বন্ধুরা, 1000 গ্রাম। 1 কিলোগ্রামে হচ্ছে 1000 গ্রাম। বন্ধুরা তো এখানে, তাহলে এখানে কি বলা আছে, কত কিলোগ্রাম বলা আছে, 5 কিলোগ্রাম বলা আছে, তাই না, এখানে বলা আছে 5 কিলোগ্রাম। তাহলে বন্ধুরা 5 কিলোগ্রামে কি হয়ে যাবে বন্ধুরা, 1 কিলোগ্রামের 5 গুণ হয়ে যাবে না। হ্যাঁ বন্ধুরা, চলো তো আমরা গুণ করে ফেলি। তাহলে কি হবে, 5 কিলোগ্রাম সমান 1000 গুণন 5। তাহলে কি হবে বন্ধুরা, 5 1000 কত হবে, 5000 গ্রাম। 5000 গ্রাম, 1000 গুণন 5 কত হয়ে যাচ্ছে বন্ধুরা, 5 কিলোগ্রামে হয়ে যাচ্ছে 5000 গ্রাম। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যে অতএব 5 কিলোগ্রামে আমরা লিখতে পারি যে 5 কিলোগ্রামে 5000 গ্রাম। 5 কিলোগ্রামে কত গ্রাম বন্ধুরা, 5000 গ্রাম, তাই না, 5 কিলোগ্রামে হচ্ছে 5000 গ্রাম। আমরা কিন্তু বের করে ফেলেছি যে 5 কিলোগ্রামে 5000 গ্রাম। খুব সহজ অঙ্ক ছিল, তাই না, এই ধরনের তোমরা অঙ্ক করেছো, আমি আশা করছি তোমরা এই ধরনের অঙ্ক পারবে, খুব সহজ অঙ্ক বন্ধুরা। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 5 কিলোগ্রামে 5000 গ্রাম। 5 কিলোগ্রামে কত গ্রাম পেলাম বন্ধুরা, 5000 গ্রাম পেয়েছি। এখন তোমরা খ প্রশ্নটা একটু লক্ষ্য করবে। খ প্রশ্নে আছে রহিমা বেগম মোট কত গ্রাম চাউল ওজন করেন। তাহলে বন্ধুরা রহিমা বেগম মোট কত গ্রাম চাউল ওজন করেন সেটা এখন আমরা বের করে ফেলবো। তাহলে এটি আমি মুছে দিচ্ছি, আমি খ তোমাদেরকে এখন করিয়ে দিব, তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা, আমি মুছে দিচ্ছি। আমরা এখন বের করব রহিমা বেগম কত গ্রাম চাউল ওজন করে। তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা, রহিমা বেগম কি কি বাটখারা দিয়ে ওজন করেছে এবং কত কিলোগ্রামের ওজন করেছে, তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তোমরা দেখো এখানে আছে যে রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করেন, কি পরিমাণ ওজন করে সেটা এখন আমরা বের করব। তাহলে তিনি 1 কিলোগ্রামের 5টি বাটখারা, বন্ধুরা 1 কিলোগ্রামের কয়টি বাটখারা, 5টি বাটখারা, 1 কিলোগ্রামের হচ্ছে 5টি বাটখারা, আবার 1 কিলোগ্রামের 4টি বাটখারা। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখো বাটখারা কিন্তু 1 কিলোগ্রাম, বাটখারা কত কিলোগ্রাম বন্ধুরা, 1 কিলোগ্রাম, কিন্তু বাটখারা ব্যবহার করা হয়েছে 5টি, আবার পরক্ষণে বলা হচ্ছে যে 1 কিলোগ্রামের 4টি বাটখারা। 1 কিলোগ্রামের বন্ধুরা 4টি বাটখারা, আবার বলা আছে 500 গ্রামের একটি বাটখারা, 500 গ্রামের হচ্ছে একটি বাটখারা, এবং 100 গ্রামের 2টি বাটখারা। বন্ধুরা 100 গ্রামের 2টি বাটখারা ব্যবহার করেন। তাহলে চলো আমরা বের করে ফেলি যে রহিমা বেগম মোট কত গ্রাম চাউল ওজন করেন। তাহলে আমরা লিখতে পারি, দেখো বন্ধুরা এখানে দেখো তোমরা পাঠ্য বইটা 98 পৃষ্ঠায় দেখো এই যে 1 কিলোগ্রামের বাটখারাটা এখানে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই চিনো এটা, তাই না, তোমরা চিনে নিয়েছো যে এই বাটখারাটা 1 কিলোগ্রামের যে বাটখারা এটি দিয়ে ওজন করেছে। তাহলে চলো আমরা ওজন করে ফেলি। আমরা কিভাবে লিখতে পারি বন্ধুরা, আমরা লিখতে পারি এভাবে যে 1 কিলোগ্রামে, আমরা একটু ছোট করে লেখার চেষ্টা করি যেহেতু বোর্ডের জায়গাটা একটু কম। তাহলে দেখো 1 কিলোগ্রামে
5টি বাটখারা, 5টি বাটখারা, 1 কিলোগ্রামের 5টি বাটখারা, 1 কিলোগ্রামের 5টি বাটখারা। তাহলে বন্ধুরা 1 কিলোগ্রাম সমান আমরা জানি কিন্তু যে 1000 গ্রাম। 1 কিলোগ্রামে কত গ্রাম জানি বন্ধুরা? আমরা 1 কিলোগ্রামে জানি 1000 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে 1000 গুণন হচ্ছে, যেহেতু 5টি বাটখারা সেহেতু কত দিয়ে গুণ করবো বন্ধুরা? আমরা 5 দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করবো বন্ধুরা? 5 দিয়ে। যেহেতু আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, আমরা গ্রাম বের করবো বন্ধুরা। আমরা বের করবো গ্রাম, যেহেতু এখানে প্রশ্ন বলা হয়েছে যে এখানে কত গ্রাম বলা হয়েছে, রহিমা বেগম মোট কত গ্রাম চাউল ওজন করেন, এখানে গ্রাম বলা হয়েছে। তাহলে চলো আমরা গ্রাম বের করে ফেলি। 1 কিলোগ্রামের 5টি বাটখারা। তাহলে বন্ধুরা 1 কিলোগ্রাম সমান আমরা জানি 1000 গ্রাম। 1 কিলোগ্রামে হচ্ছে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামকে আমি, যেহেতু 5টি বাটখারা বন্ধুরা, তাহলে আমরা কত দিয়ে গুণ করে ফেলবো? 5 দিয়ে গুণ করে ফেলবো। তাহলে বন্ধুরা আমরা গুণ করে ফেলতে পারি কত দিয়ে? আমরা গুণ করে ফেলতে পারি 5 দিয়ে। তাহলে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে বন্ধুরা? 5 1000-এ কত গ্রাম বন্ধুরা? 5000 গ্রাম, তাই না? 5 1000-এ হচ্ছে 5000 গ্রাম। দেখো 500 500 500 5 একে 5, কত হয়ে গেল বন্ধুরা? 5000 গ্রাম। আবার বলা হয়েছে যে 1 কিলোগ্রামের 4টি বাটখারা। এখন বলা হচ্ছে বন্ধুরা 4টি বাটখারা। আগে বলা হয়েছিল 5টি বাটখারা, আর এখন বলা হচ্ছে 4টি বাটখারা। তাহলে আমরা লিখতে পারি যে 1 কিলোগ্রামের আমরা লিখতে পারি যে 1 কিলোগ্রামের কয়টি বাটখারা? 4টি বাটখারা, 4টি বাটখারা, 4টি বাটখারা। তাহলে বন্ধুরা 1 কিলোগ্রামের যদি 4টি বাটখারা হয় তাহলে 1 কিলোগ্রামে কত গ্রাম বন্ধুরা জানো? 1000 গ্রাম, তাই না? 1 কিলোগ্রামে হচ্ছে 1000 গ্রাম। তাহলে আমরা লিখে নিতে পারি যে 1 কিলোগ্রামে হচ্ছে 1000 গ্রাম, গুণন হচ্ছে কত? গুণন হচ্ছে 4। গুণন হচ্ছে কত? 4, কারণ 4টি বাটখারা বন্ধুরা। 1 কিলোগ্রামে হচ্ছে 1000 গ্রাম, গুণন হচ্ছে 4, যেহেতু 4টি বাটখারা বন্ধুরা। তাহলে কত দিয়ে গুণ করবো? আমরা 4 দিয়ে গুণ করবো। তাহলে 4 1000-এ কত হচ্ছে বন্ধুরা? 4 1000-এ 4000। 4 1000-এ কত হচ্ছে বন্ধুরা? 4 1000-এ 4000 গ্রাম, 4000 গ্রাম। আবার তোমরা একটু লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে 500 গ্রামের একটি বাটখারা। তাহলে বন্ধুরা এখন আমরা লিখে ফেলবো যে 500 গ্রামের একটি বাটখারা। আমরা লিখে ফেলতে পারি যে 500 গ্রামের একটি বাটখারা, 500 গ্রামের একটি বাটখারা। তাহলে বন্ধুরা 500 গ্রামের একটি বাটখারা নিশ্চয়ই 500 একে কত হবে বন্ধুরা? 500, তাই না? আমরা কত লিখতে পারি? এখানে লিখতে পারি যে 500 গুণন হচ্ছে 1, 500 গুণন হচ্ছে 1। তাহলে কি হবে বন্ধুরা? 500 একে 500 গ্রাম, 500 গ্রাম। আমি দুঃখিত বন্ধুরা, কারেন্ট চলে গেছে। আমি দেখি, কারেন্ট চলে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তোমরা একটু দেখার চেষ্টা করো। দেখো কিছুটা দেখা যায় কিনা, যেহেতু কারেন্ট চলে গেছে। তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা। তাহলে যা বলছিলাম, 500 গ্রামের একটি বাটখারা। তাহলে বন্ধুরা 500 গ্রামের যদি একটি বাটখারা হয় তাহলে 500 একে কত গ্রাম হবে? 500 গ্রাম হবে। এখন বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, বলা আছে আবার 100 গ্রামের 2টি বাটখারা। 100 গ্রামের কয়টি বাটখারা বন্ধুরা? 2টি বাটখারা। তাহলে আমি এখন লিখতে পারি যে 100 গ্রামের 100 গ্রামের কয়টি বাটখারা বন্ধুরা? 2টি বাটখারা, 2টি বাটখারা। 100 গ্রামের 2টি বাটখারা সমান হচ্ছে 100। এখানে দেখো বন্ধুরা, তোমরা একটু পাঠ্য বইটি লক্ষ্য করো। যেহেতু 100 গ্রাম, এই যে দেখো বন্ধুরা, এখানে 100 গ্রামের একটি বাটখারা। এখানে কয়টি বাটখারার কথা বলা হচ্ছে? 2টি। তাহলে 100 দুগুণে কত হবে বন্ধুরা? 200। তাহলে বন্ধুরা আমরা কত লিখতে পারি? যে 100 দুগুণে আমরা লিখতে পারি যে 200। এখানে কি হবে বন্ধুরা? 100 গ্রাম আর হচ্ছে 2টি বাটখারা। তাহলে কি হবে? 100 দুগুণে কত? 200 গ্রাম। আমরা কিন্তু সবগুলি লিখে ফেলেছি। এখানে বলা ছিল 1 কিলোগ্রামের 5টি বাটখারা। আমরা লিখে ফেলেছি যে 1 কিলোগ্রামের 5টি বাটখারা 1000 গুণন 5, 5000 গ্রাম।
পরে ছিল 1 কিলোগ্রামের 4টি বাটখারা, তার মানে 1 কিলোগ্রামের 4টি বাটখারা 1000 গুণন 4 হচ্ছে 4000 গ্রাম। তারপর হচ্ছে দেখো বন্ধুরা 500 গ্রামের একটি বাটখারা, তার মানে 500 গুণন একটি বাটখারা, 500 গুণন 1 500 গ্রাম। তারপর বলা আছে দেখো 100 গ্রামের দুটি বাটখারা, তাহলে 100 গ্রামের দুটি বাটখারা হচ্ছে 100 গুণন 2 হচ্ছে 200 গ্রাম। তাহলে বন্ধুরা এখন আমরা কি করে ফেলবো, আমরা যোগ করে ফেলি। চলো দেখি রহিমা বেগম কত কেজি চাউল ওজন করে, কত গ্রাম ওজন করেছিল চাউল। আমরা লিখতে পারি যে মোট, চলো এখন যোগ করে ফেলি। তাহলে 0 0 5 আর 2 কত 7, 5 আর 4 কত হবে 9। তাহলে বন্ধুরা কত হয়ে গেল 9700 গ্রাম। কত হয়ে গেল বন্ধুরা 9700 গ্রাম। তাহলে আমি এখানে লিখতে পারি যে রহিমা বেগম, অতএব রহিমা বেগম মোট 9700 গ্রাম 9700 গ্রাম চাউল ওজন করেন। চাউল ওজন করেন, এটি আমি এখন লিখতে পারি। তাহলে বন্ধুরা আমি আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আমি আশা করছি তোমরা যে ছিল ক্ষয়ের যে প্রশ্নটি সেটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা এখন একটু লক্ষ্য করবে গতে কি বলা হয়েছে বন্ধুরা। এখন লক্ষ্য করবে গতে কি বলা হয়েছে বন্ধুরা। গতে বলা হয়েছে আর কি পরিমাণ চাউল ওজন করলে রহিমা বেগমের মোট চাউলের পরিমাণ 15 কিলোগ্রাম হবে। বন্ধুরা তাহলে আর কি পরিমাণ চাউল ওজন করলে, আর কি পরিমাণ চাউল ওজন করলে রহিমা বেগমের মোট চাউলের ওজনের পরিমাণ হবে 15 কিলোগ্রাম। তাহলে বন্ধুরা 15 কিলোগ্রাম আমরা কিন্তু এখানে দেখো যোগ করে পেয়েছি। রহিমা বেগম এখানে যে বাটখারাগুলি দিয়ে ওজন করেছিল, অর্থাৎ যত কিলোগ্রাম ওজন করেছিল, আমরা মোট পেয়েছি যে 9700 গ্রাম। আমরা পেয়েছি বন্ধুরা কত 9700 গ্রাম পেয়েছি, আমরা পেয়েছি 9700 গ্রাম। এখন চলো আমরা ওজন করে ফেলি। এখন তোমরা একটু দেখো পরেরটি, দেখো আমি পরেরটি করিয়ে দিচ্ছি, আমি মুছে দিচ্ছি খ নাম্বার। আমি আশা করছি তোমরা খ নাম্বার বুঝতে পেরেছো। এখন তোমরা গতে দেখো, গয়ের প্রশ্নটার সমাধান আমি করে দিচ্ছি। গয়ের সমস্যাটি সমাধান করে দিচ্ছি। গয়ের প্রশ্নটি আছে আর কি পরিমাণ চাউল ওজন করলে রহিমা বেগমের মোট চাউলের পরিমাণ কত হবে বন্ধুরা 15 কিলোগ্রাম হবে। বন্ধুরা হবে 15 কিলোগ্রাম। তাহলে আমরা একটু আগে করে নেই যে কাজটি আমাদের আগে করতে হবে। যেহেতু আমরা খতে চাউলের ওজন গ্রামে প্রকাশ করেছি, গ্রামে কত প্রকাশ করেছিলাম বন্ধুরা 9700 গ্রাম। কত প্রকাশ করেছিলাম 9700 গ্রাম। আর এখানে বলা হয়েছে আর কি পরিমাণ চাউল ওজন করলে রহিমা বেগমের মোট চাউলের পরিমাণ 15 কিলোগ্রাম হবে। এখন কত কিলোগ্রাম বন্ধুরা 15 কিলোগ্রামের কথা বলা হচ্ছে। তাহলে এই কিলোগ্রামকে আমরা চলো আগে গ্রামে প্রকাশ করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আগে কিসে প্রকাশ করব, গ্রামে প্রকাশ করব। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমরা কি জানি বন্ধুরা 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। আমি দুঃখিত কারেন্টটা আসছে না এখনো। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, অতএব 15 কিলোগ্রাম সমান 1000 গুণন হচ্ছে 15। তাহলে বন্ধুরা কি হবে 15 কি 15000 গ্রাম হয়ে যাবে। তারপর আমি তোমাদেরকে এখানে করে দিচ্ছি গুণটা, একটু লক্ষ্য করো। 1000 নিচে হচ্ছে 15, 500 500 500 5 একে 5, 1 ঘুর 0, 100 100 100 একে একে 1। তাহলে দেখো 0 0 0 5 এর সঙ্গে 0 যোগ করলে 5 1। তাহলে কত হয়ে গেল বন্ধুরা 15000। 15 একে 15 15000 গ্রাম। তাহলে বন্ধুরা দেখো আমি গুণ করার পর কত পেয়েছি আমি 15000। তাহলে হয়ে গেল বন্ধুরা 15000 গ্রাম। 15000 গ্রাম। এখন অর্থাৎ বলছে যে আর কি পরিমাণ চাউল ওজন করলে রহিমা বেগমের মোট চাউলের পরিমাণ হবে 15000 গ্রাম। তার মানে প্রয়োজন হচ্ছে 15 কিলোগ্রাম। তাহলে 15 কিলোগ্রামে আমরা
গ্রামে যখন প্রকাশ করেছি তখন পেয়েছি আমরা 15,000 গ্রাম। আমরা কত পেয়েছি বন্ধুরা? আমরা পেয়েছি 15,000 গ্রাম। আমরা পেয়েছি 15,000 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি এখন মোট চাউল হতে হবে কত বন্ধুরা? 15,000 গ্রাম। 15,000 গ্রাম। আর রহিমা বেগম ওজন করেছিল কত বন্ধুরা? আমরা খতে কত বের করেছিলাম? 9,700 গ্রাম। আমরা কত বের করেছিলাম বন্ধুরা? 9,700 গ্রাম। তাহলে রহিমা বেগমের আছে কত গ্রাম বন্ধুরা? 9,700 গ্রাম। এখন তাহলে আর কি পরিমাণ চাউল ওজন করতে হবে? তাহলে আমরা লিখতে পারি যে আরো চাউল লাগবে। আমরা এখন লিখতে পারি যে অতএব আরো চাউল লাগবে। চলো আমরা এখন কি করব? আমরা বিয়োগ করে ফেলি বন্ধুরা। কি পরিমাণ চাউল আমার লাগবে? তাহলে কি করে ফেলবো বন্ধুরা? বিয়োগ করে ফেলবো। চলো, 0, এরপরে হচ্ছে 0, 10 থেকে 7 গেলে থাকে 2, হাতের 1, 9 থেকে 10, 15 থেকে 10 গেলে 5, বিকাল 5টা পর্যন্ত হাতের 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে বন্ধুরা? ঢাকা সিলেট আমি তোমাদেরকে আবারও বিয়োগটা বলে দিচ্ছি, একটু লক্ষ্য করো। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 10 থেকে বন্ধুরা আমরা যদি 7 বাদ দিই তাহলে 0 কে 10 দিলাম, 10 থেকে 7 বাদ দিলে কত থাকে? 3, হাতের হচ্ছে 1, 9 রেখে 10। তাহলে বন্ধুরা 15 থেকে যদি আমি 10 বাদ দিই থাকে কত বন্ধুরা? 5, হাতের 1, 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে? তাহলে কত রয়ে গেল? 5,300 গ্রাম। ঠিক আছে বন্ধুরা? 5,300 গ্রাম। তাহলে কি পরিমাণ চাউল লাগবে? আরো চাউল লাগবে 5,300 গ্রাম। কত গ্রাম বন্ধুরা? 5,300 গ্রাম চাউল আরো লাগবে। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে অতএব আরো চাউল লাগবে 5,300 গ্রাম। 5,300 গ্রাম। তাহলে বন্ধুরা আমি আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা? তোমরা এই পরিমাপের অঙ্কগুলি করবে, বাড়িতে বসে পরিমাপের অঙ্কগুলি করবে এবং আমাদের অন্যান্য শিক্ষকরা তোমাদেরকে যারা নিয়মিত অনলাইন ক্লাস করাচ্ছে, তোমরা যারা আমাদের ক্লাসগুলি নিয়মিত দেখো, তোমরা বাড়িতে অবশ্যই অঙ্ক বলো, বাংলা, তারপর ইংরেজি যে ক্লাসগুলি হয়, আমাদের সকল বিষয়ের ক্লাস হয়, সবগুলি ক্লাসে তোমরা দেখবে এবং বাড়ির কাজগুলি তোমরা করবে। যারা তোমরা অনলাইন ক্লাসে নিয়মিত আছো, তোমরা আশা করি এই পড়াগুলি নিয়মিত বাসায় বসে পড়বে। আমি আশা করি তোমরা যারা একেবারেই ক্ষতিগ্রস্ত তোমরা হচ্ছ না, তোমরা যারা নিয়মিত আমাদের সঙ্গে আছো, তারা কিছু না কিছু অবশ্যই তোমরা শিখতে পারছো এবং এভাবেই শিখতে হবে। যেহেতু বিদ্যালয়গুলো বন্ধ, আমরা অবশ্যই এই ক্লাসগুলি থেকে অনেক কিছু শিখতে পারবো। তাহলে তোমরা বন্ধুরা নিয়মিত ক্লাসে থাকবে এবং বাড়ি কাজগুলি করবে, বাড়িতে লেখাপড়া করবে এবং বন্ধুরা তোমরা পারতপক্ষে বাইরে যাবে না। তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতাই আমাদের কাম্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো। ধন্যবাদ সকলকে বন্ধুরা।